তো এখন এখানে আমার চলছে সর্ষে মাছ প্রায় কমপ্লিট। বাকি আগে দুটো দেখালাম। তো ব্লগে অবশ্যই কন্টিনিউ থাকুন, সঙ্গে থাকুন, না দেখতে থাকুন আজকে ব্লগ। তো গুড ইভিনিং এভরিওয়ান। এখন টাইম 7:59 হচ্ছে, বাট আমার রান্না টোটালি কমপ্লিট। আর একটুখানি মাছের টকটা বাকি আছে। তো আমি কি কি করলাম আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন চলছে পোস্ত পেঁয়াজ দিয়ে ভাজা, আর মাছের আমি 3 রকম আইটেম করেছি, আপনাদেরকে দেখাবো। একটা করেছি কালিয়া, একটা সর্ষে, আর একটা টক হবে। আর ভাত বসে গেছে, যেহেতু আমাদের নিয়ম করে জিনিসটা হয় না, মানে জাস্ট নিজেদের খাবার মতন করা হয় আর কি। সিজনটা করে কিন্তু সবেতেই মা কেটে দেয় আর কি, যাতে তাই আলু বেগুন যা যা দেওয়া হয় আর কি কেটে দেওয়া হয়। তো অবশ্যই সঙ্গে থাকুন, ব্লগটা কন্টিনিউ করবো। এখন আমার কমপ্লিট হয়নি, কমপ্লিট করি তারপর দেখাবো। এখন পোস্ত পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা চলছে। তো এই যে পোস্ত এখন ভাজা ভাজা চলছে, আর তেঁতুলের টক এখানে রেডি করে রাখা হয়েছে। এখানে মাছটা দেওয়া হবে এবারে, মানে মাছটা দিয়ে আমি টকটা তৈরি করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন, আর কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতন আমার রান্না এখানে কমপ্লিট। আমি একবার টোটালটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আর যেহেতু নিয়ম নেই বললাম, তো আমি 5 রকম ভাজিনি, এক রকমই ভেজেছি। দেখুন আলু ভাজা, সকালে খিচুড়ির সঙ্গে বেগুন ভেজেছিলাম, তো কতবার আর বেগুন ভাজবো, এই জন্য আর ভাজিনি। আর টক একবারে টকবক করে ফুটছে, টকটা নেমে গেলেই সিজানোটা বসবে। আর বাকি আমার সবই কমপ্লিট, ভাতটা হয়ে গেছে। আর ভাতটা একটু উড় করবো। এটা চলুন কি কি করলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই না? আর আপনাদের কাদের কাদের সিজানো হচ্ছে প্লিজ আমার সঙ্গে একটু শেয়ার করবেন, আমারও ভালো লাগবে। তো চলুন এতক্ষণ পর্যন্ত কি কি করলাম একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা পেঁয়াজ পোস্ত, ক্যামেরা ফোকাস করছে না, হ্যাঁ পেঁয়াজ পোস্ত। এটা গোল গোল করে আলু ভাজা। এটা হলো মাছের টক, এখন সবই ধোয়া উঠছে আর কি। এটা হলো কাতলা কালিয়া। আর এখানে করা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর এটা হলো মাছের ঝাল দিয়া পেঁয়াজ দিয়ে। আর এটা সকালকার খিচুড়ি, রাতে আমি খাবো। তো যাই হোক, এই হয়েছিল রান্না, এতগুলো রান্নাই করা হয়েছে। তারপর বাকিটা কন্টিনিউ করবো। আমরা মেন গেটের রাম মন্দিরটা যেটা করেছে সরস্বতী ঠাকুর, সেটা দেখে আসি। আমরা একেবারে রেডি, রান্না বান্না করে চাটাচি বাবুকে রেডি। তো চলুন ঠাকুর দেখে আসা যাক, আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলে গেছে এই মাত্র করে দাদা বলে গেল কি আমার বর্ধমান থেকে যাবে। অনেকক্ষণ বাড়ি
ভাজছি, ডিম ভাজা হয়ে গেছে, খিচুড়ি ডিম ভাজা খাবো। তো যাই হোক, আজকের মতো আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম। কালকে আমি আপনাদের সঙ্গে ভিডিও ক্লিপিংটা শেয়ার অবশ্যই করবো। সকাল 7:30টার মধ্যে আমাদের চিড়ে ভোগ দিতে মাকে ঠাকুর মশাই চলে আসবেন, তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। তো ওটুকু আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো, এটার সঙ্গে এই ক্লিপিংটা জুড়ে দেবো। তো আজকের মতন আমার ব্লগ আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যান। আমার পুঙ্খানুপুঙ্খ আমার ছোটোখাটো জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি, জানি না কতটা পারছি, বাট যতটুকু পারি আমি চেষ্টা করি আপনার সঙ্গে শেয়ার করা আমার ডেইলি লাইফস্টাইলটা। তো অবশ্যই শেয়ার করবো, আপনারা সঙ্গে থাকবেন। আর আজকের মতন এটুকুই, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়, টাটা। সকলে খুব ভালো থাকবেন। আর রাম মন্দিরের যে থিমটা করেছিল সত্যিই খুব সুন্দর করেছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনাদের জন্যই আমি গেলাম অত দূর। তো যাই হোক, আমার খিচুড়ি এখানে গরম হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে আমার ডিম ভাজা। তো আমিও ডিনারটা রাতে করে নিই, টাটা।